গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আরেক নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট প্লিজ শেয়ার করে দিও। তো ভোরবেলা এখন দেখো 5টা বাজে। সকালবেলা উঠে আমি রান্নাঘরে চলে এসেছি, কেন কি আজকে শনিবার। সবাইকে হ্যাপি স্যাটারডে। তো শনিবারটা ভালো কাটুক। এখন হচ্ছে রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করে নেব। তার আগে একটু বলে নিই বন্ধুরা, আজকে একটু বেরোনোর আছে, কিন্তু সকালে উঠে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বেরোতে পারবো কিনা আমি জানি না, আশা আছে বেরোনোর। তো প্রমিত আছে বাড়িতে, প্রমিতের সাথেই যাব। তো চলো আমি সমস্ত কিছু গুছিয়ে নিই আগে। আর এই টিফিন বাটিগুলো আমি কালকেই ধুয়েছিলাম। কালকে যেহেতু শুক্রবার গেছে, সোনালি স্কুল ছিল, তো রাত্রে আমি ধুয়েছি। আর কিছু ছিল যেটা কিনা আমি রাত্রেবেলা ধুতে পারিনি, আর ওগুলো আজকে সকালবেলা ধুয়ে পরিষ্কার করে নেব। আর রান্নাঘরটা ভালো করে ডিপ ক্লিন করবো সকালবেলায়, ওর জন্যই বিশেষ করে সকালবেলা ওঠা। নাহলে আরেকটু পরে উঠতাম, 6টা 6:30 বা 7টার মধ্যে উঠলে ঠিক আছে। কিন্তু যেদিন বেশি কাজ থাকে সেদিন আমি একটু সকালে ওঠার চেষ্টা করি, যেন টাইমের মধ্যে সব হয়ে যায়। কাজ করছি আর ভাবছি যে বাইরে বৃষ্টি হচ্ছে, বেরোনো যাবে কি না। তো অনেকদিন পর বোনের বাড়ি আসছে, ওর জন্য স্পেশাল একটা ব্রেকফাস্ট বানাবো, সেটাও ভাবছি কী বানাবো। আর রাত্রিবেলা আমি ডাল ভিজিয়ে রেখেছি, মানে ওই তরকা ডাল যেগুলো, তো ওটা করবো। আবার তরকা ডালটা না ডিম ছাড়া ভালো লাগে না। তো কী করবো ভাবছি, শনিবারও আজকে। তো ওর খুব মানে পরোটা খেতে ভালোবাসে প্রমিত, ওই জন্য ওর জন্য একটু পরোটা করবো। আর আমরাও খেতে ভালোবাসি। তো চলো, আমি করতে 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 আমার কিন্তু রান্নাঘরের উপরটা সুন্দর করে ক্লিন করা হয়ে গেল। তো আর বলবে যে এত তাড়াতাড়ি ক্লিন কী করে হলো, আর সমস্ত কিছু তো আর দেখানো যায় না, একটু একটু কেটে কেটে তোমাদের শুধু দেখাচ্ছি। তো অনেকটা টাইম লেগেছিলো আমার এই রান্নাঘর ক্লিন করতে, 1-1.5 ঘন্টা লেগে গেছিলো পুরোটা পরিষ্কার করতে। এবার দেখো মেঝেটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি তাড়াতাড়ি কাজগুলো করবো। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আজকে ওরকম ঝাড়ু দেবো না, দিলে বিকেলের দিকে দেবো, কেন কি বৃষ্টির মধ্যে আর কী করে ঝাড় দেবো। ওটা থাকবো জল দিয়ে, যেহেতু ধুয়ে যাচ্ছে, ওটা দেবো না। এবারে দেখো আমি হাত মুখ ধুয়ে চেঞ্জ টেঞ্জ করে নিচ্ছি, তারপরে রান্নাঘরে ঢুকবো ব্রেকফাস্টের জন্য। দেখো অনেকটা বেলা হয়েছে এখন কাজ করতে করতে, মানে 6টা 9টা হয়তো বাজে, কিন্তু এখনও কিন্তু অনেকটাই সকাল। চলো আমার সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। এবারে রান্নাঘরটা তো পরিষ্কার হলো, তো ওরা ওঠেনি এখনও, এই দেখো দেখাচ্ছি। দেখো এবারে আমি বাড়িটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন বৃষ্টি একটু কমেছে, তো তারপরে রান্না করে চলে আসলাম। তরকা ডালটা করে নিয়েছি, প্রথমে প্রেশারে করে নিয়েছি যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে। এদিকে পরোটা করে নিচ্ছি ঝটফট করে। তারপরে দেখো ব্রেকফাস্ট সেরে এদিকে আমার কাপড় চোপড় ছিল, ওগুলো ধুয়ে দিয়েছি, দেখাচ্ছি। কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আকাশ, খুব ভালো লাগছে এখন। তো কাপড় চোপড় ধুয়ে দিয়ে এসে স্নান টান সেরে আমি আবার রান্না করে ঢুকলাম পুজো দিয়ে। তারপরে এদিকে দেখো ডাল করব, বলছিল যেহেতু সকালে উঠিনি, তার আগে আমি তরকা ডালটা করেছিলাম। তো বলছিল কেন করলে ডিম দিয়ে, আমি তো ডিম ছাড়াও খেতে পারতাম। যাই হোক, ওটা আমি একটু করে ফেলেছি। তার জন্য আবার ডালই বসালাম, ছোলার ডাল, যেহেতু শনিবার। ও বলছে ঠিক আছে, আমি অসুবিধা নেই, কালকে তো খেতে পারবো, তুমি নিরামিষই করো। তো ওর জন্য ডালটাই করলাম, ছোলার ডাল। তরকা ডাল তো অল্প আছে, তো ওটা থাক।
ওটা সন্ধ্যাবেলা টিফিনে খাওয়া যাবে কিছু দিয়ে আর কি, লুচি টুচি যদি করি। যাই হোক, দেখো আমি ডাল করে নিচ্ছি আর কিছু ভাজাভাজি করব, আর লেবু আছে, তো দিয়ে হয়ে যাবে আজকে। ও গেছে একটু বাজারে, বাজার থেকে একটু বলেছি শাক নিয়ে আসো, অনেক দিন ধরে শাক খাওয়া হয় না, শাকটা খুব খাই আমরা এমনিতেই। তো বাড়িতে না থাকলে আমার প্রত্যেকদিন বাজারে যাওয়া হয় না, সে কারণে বাজারে আর কি শাক বলো যে কোনো জিনিস বলো। আর আমি বিশেষ করে মাছ মাংস আমার সপ্তাহে যতটুকু লাগে আমি একবার নিয়ে আসি, কেন কি প্রত্যেক দিন আমার বেরোনো সম্ভব হয় না ওর জন্য। আর আমি যখন বাড়িতে থাকে ও আমাকে প্রত্যেক দিন এনে দেয়, মানে বাজারে 2-3 বার করে ও যেতে পারে, ওর কোনো অসুবিধা হয় না। তো আমার তো অসুবিধা হয়, ওর জন্য আমি বলতে ও বলে যায় যে 7 দিনের জন্য একবার নিয়ে আসবে, ওটাই ভালো হয়। তো আমার সুবিধা হয়, বাজারের টাইমটা অন্য কাজ সারা যায় বাড়িতে। তো ওর জন্য বাজার শেষ হয়ে গেছে, এই টাইমটা এসছে ও, তো বলছে বাজার নিয়ে আসি। এদিকে আমার দেখো ডালটাও কিন্তু হয়ে গেল, ফোড়ন দিয়ে দিয়েছি, যে ছোলার ডাল দেখো গরম মশলা দিয়েছি, পরে নামানোর আগে একটু চিনি ঘি এগুলো দিয়ে নামিয়েছিলাম, ভালোই হয়েছিল। তো বাড়িতে সবাই ছোলার ডালটা ভালোবাসে, কিন্তু আমি অতটা ভালোবাসি না। তো চলো ডালটা নামিয়ে নেব এখন, এই যে নামিয়ে নিয়েছি, এরকমই থাকবে, বেশি পাতলা আর করবো না বা বেশি ঘন করবো না, একটু পরে আর একটু ঘন হয়ে যাবে। এদিকে দেখো অনেক কিছু কেটে নিয়েছি, এই যে শাক নিয়ে এসছে বাজার থেকে, আজকে যেহেতু শনিবার আমাদের এখানে হাট বসে। এটা হচ্ছে মূলা শাক, ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই পাশে তারপরে রান্নাকারী দেখো বেরিয়ে ফেলেছি। সেটা মনে আছে, সেকেন্ডবার আসলাম 4 চাকায় আসলাম, হ্যাঁ গাড়ি নিয়ে আসলাম তখন, আর আজকে আসলাম বাইক নিয়ে। তখন গাড়ি নিয়ে আসছিলাম সবাই মিলে আর কি, ফ্যামিলি সবাইকে নিয়ে আসছিলাম। এবার আসলাম শুধু ছেলে, আমার বয়ফ্রেন্ড আর আমি, ওরূপে বরমশাই, বয়ফ্রেন্ড ওরূপে বরমশাই, ওর বয়ফ্রেন্ড হয়ে চলে এসছে আজকে, কারণ এইসব জায়গায় বয়ফ্রেন্ড চালা হয় না, ওই জন্য কী করবো, কপাল খারাপ বয়ফ্রেন্ড নেই, ওই জন্য বরকেই বয়ফ্রেন্ড বানিয়ে নিয়ে আসলাম। সেটার আবার
তো বন্ধুরা চলে আসলাম যেখানে যাওয়ার কথা বলেছিলাম। তো একটু এই সামনেই চলে এসেছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা পুরো দিতে পারলাম না, তার জন্য সরি, খুবই দুঃখিত। তো অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য এখানেই রাখছি। তো আগামী কাল আবার ভিডিও ছাড়বো, সেটাতে হয়তো যেখানে গেলাম সেই ভিডিওটা দিতে পারবো। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।